বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত যেই বান্দা এই তিনটা আমল করতে পারবে তার কপাল আল্লাহ পাক খুলে দিবে। আল্লাহর নবী বলছে জুমার দিনে দোয়া কবুল হয়, জুমার দিনে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়, জুমার দিনে আল্লাহর সবচাইতে রহমত প্রাপ্ত বান্দারা ইবাদত বেশি করে। কিন্তু দেখবেন আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, আমাদের যত ঘোরাঘুরি যত ব্যস্ততা আমরা জুমার দিনে রেখে দেই, শুক্রবার রেখে দেই। খবরদার ভাইয়ের এই কাজটা করতে যাবেন না। আপনি জুমার দিনে এই তিনটা আমল করুন, আল্লাহ পাক আপনার কপাল খুলে দেবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার জীবনের অভাবগুলো দূর হয়ে যাবে। আপনি শুধুমাত্র জুমার দিনে স্পেশালি এই তিনটা আমল করুন। এক নম্বরে আপনি যে আমলটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি দরুদের আমল বাড়ায় দিবেন। যদি পারেন দরুদ ইব্রাহিম পড়বেন, এটা অনেক বড়, তবে যদি ওই ব্যস্ততা থাকে তাহলে ছোট্ট দরুদটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু বাড়িয়ে নিলে আরও একটা দরুদ পড়তে পারেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দরুদটা আপনি বেশি বেশি পড়বেন। জুমার দিনে যে বান্দা বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, আল্লাহর নবী রওজাতুল মোবারক থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এবং বিশ্বনবীর উপরে দরুদ পড়লে কি হবে জানেন? বিশ্বনবীর আপনার দরুদ কিন্তু কোনো দরকার নাই। বিশ্বনবী আপনার দরুদ দিয়ে জান্নাতের কোনো একটা বড় জায়গায় যাবে, এটা কিন্তু তার কোনো দরকার নাই। আল্লাহ পাক নবীকে এমনিতেই মাকামে মাহমুদ দান করে দিয়েছে, শুধুমাত্র আপনার জন্য, আপনার ভালোর জন্য, আপনার কল্যাণের জন্য, আপনি নিজের জন্য দরুদ পড়লে কি হবে? আল্লাহ পাক নবীর উপরে দরুদ পড়ার মধ্য দিয়ে নবীর দোয়া সব কবুল হয়, এরই সাথে সাথে আপনার দোয়াটাও আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ, কি ভাগ্য আমাদের! এর জন্য বিশ্ব নবীর উপরে যারা বেশি দরুদ ও সালাম পড়ে এদের কপাল আল্লাহর আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আপনি যে আমলটা করবেন, বেশি বেশি সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে আপনি বারবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়তে থাকবেন যতবার পারেন, কমসে কম 10 বারের অধিক পড়বেন। দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে কেমন করে নাজিল হয়। সুবহানাল্লাহি বিহামদি। তৃতীয় নাম্বার এবং সর্বশেষ নাম্বার যে আমলটা আপনি বেশি করবেন সেটি হচ্ছে ইস্তেগফার। এই ইস্তেগফারের আমল করলে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। কারণ ইস্তেগফার হচ্ছে এমন একটা আমল যে আমলের মধ্য দিয়ে বান্দার জীবনের সকল গুনাহ দূর হয়ে যায়, সকল গুনাহ মুক্ত হয়ে যায়। আর যার গুনাহ থাকে না তার দোয়া তো এমনিতেই কবুল হয়ে যাবে। এর জন্য আপনি বেশি বেশি করে দরুদ ও সালাম পড়বেন, সূরাতুল ইখলাস পড়বেন। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর বরত্ব আছে, পরিচয় রয়েছে। এর জন্য আর আপনারা করবেন ইস্তেগফারের আমল। এই কয়েকটা আমল যদি জুমার দিনে কোনো আল্লাহর গোলাম হৃদয় দিয়ে করতে পারে, আল্লাহু আকবার, তার কপাল খুলে যাবে। এর জন্য আসুন আমরা সব সময় চেষ্টা করি আমরা আমাদের মালিককে খুশি করার জন্য, আমাদের আল্লাহকে খুশি করার জন্য। যে বান্দা তার রব আল্লাহকে খুশি করতে পেরেছে, দুনিয়াতে ওই বান্দার কোনো কিছুরই অভাব থাকবে না। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সকল নেক আশাগুলো কবুল করুন, সকল আমিন।